একজন বয়স্ক মহিলা আছে, সামনে আসতে দাও, ওনাকে জল দাও। আমার জলের বোতলটা দাও, আমার জলের বোতল দাও তাড়াতাড়ি। মুখে জল দে, মুখে জল দে, ওনাকে সরিয়ে নিয়ে আসো। সরিয়ে নিয়ে আসো, আস্তে আস্তে, সবাই শান্ত থাকো, আস্তে, একটু জায়গা করে দাও ভাইয়েরা, একটু জায়গা করে দাও। এখানে একটু বার করে কোথাও একটা বসানোর জায়গা করো, তাড়াতাড়ি এদিকে নিয়ে এসো, কোথাও একটু বসার জায়গা করো তাড়াতাড়ি। আর না থাকলে আমার গাড়ির ভিতরে বসাও, আমার গাড়ির ভিতরে বসাও, নিয়ে এসো এখানে, আমার গাড়ির ভিতরে বসাও। এখানে তো আমাদের অ্যাম্বুলেন্সের ডাক্তার আছে, ডাক্তার ডাক। আমি যে নমুনাগুলো আপনাদের দিচ্ছিলাম, এখানে কৃষ্ণনগর লোকসভা থেকে বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন অমৃতা রায়, যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছিলেন, তিনি বলছেন যে আমার নির্বাচনের তহবিল, মানে তার নির্বাচনের তহবিল বিজেপির সভাপতি, যার নাম হচ্ছে অর্জুন বিশ্বাস, সে নাকি ৯-৬ করেছে। আমি করছি না, অমৃতা রায় করছে। বিজেপির পার্টি অফিস কৃষ্ণনগর শহরে রজনী মুখার্জি লেন, কৃষ্ণনগরের যারা আছে নিশ্চয়ই জায়গাটা চেনো। 2010 সাল থেকে একজনের বাড়ি জোর জবরদস্তি জবরদখল করে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়াল উপাধ্যায় ভবন নামে এটা চালু করা হয়েছিল। পরবর্তীকালে বাড়ির মালিক যিনি ছিলেন তার নাম হচ্ছে গৌতম সরকার, যিনি 2018 সালে প্রয়াত হন। তার স্ত্রী সুজাতা দেবী মামলা করেন উচ্ছেদের। পরবর্তীকালে সেই উচ্ছেদের মামলায় কোর্ট রায় দেয় যে বিজেপিকে এই পার্টি অফিস খালি করতে হবে। সঙ্গে সঙ্গে হাইকোর্টে গিয়ে স্থগিতাদেশ নিয়ে এসে জবরদখল করে আবার সেই পার্টি অফিস চালায়। যে দল নদিয়া জেলার কৃষ্ণনগরে অবৈধভাবে পার্টি অফিস চালায়, সে বাংলার 10 কোটি মানুষের বৈধতা নিয়ে প্রশ্ন করে কিভাবে? যাদের পার্টি অফিস অবৈধ, যার বিরুদ্ধে জায়গার মালিক তার স্ত্রী উচ্ছেদের মামলা করেছে, 2025 সালে কোর্ট রায় দিয়েছে, সেই দলকে আমাদের নাগরিকত্বের পরিচয় দিতে হবে। যখন ইচ্ছা চাইবে নোটবন্দির নাম করে 10 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া, যখন ইচ্ছা চাইবে নাগরিকত্বর প্রমাণ দিতে হবে। আমি কি পড়ব, আমি কোন রাস্তা দিয়ে হাঁটব, আমি কি কার সাথে কথা বলবো, কি রঙের জামা পরব, কাকে ফোন করব, কাকে ভালোবাসবো, কার সাথে বন্ধুত্ব করব, কি খাবো, বিজেপির বাবারা ঠিক করবে না নিদান দেবে দিল্লি? বাংলার মাটি দুর্জয় ঘাটি, যারা 12 বছর ক্ষমতায়, 2014 থেকে 26, বিজেপির বন্ধুদের বলবো, সংবাদ মাধ্যম আছে এখানে, যত দূর সংবাদ মাধ্যমের আওয়াজ যাচ্ছে, মাইকের আওয়াজ যাচ্ছে, সংবাদ মাধ্যমে যারা দেখছেন, সমাজ মাধ্যমে যারা শুনছেন, তাদেরকে বলবো পরিসংখ্যান আর তথ্যর নিরিখে লড়াই করতে সামনে আসুন। জায়গা আপনি বাছুন, মঞ্চ আপনি বাছুন, সময় আপনি বাছুন, তারিখ আপনি বাছুন,
একদিকে আমি থাকবো মমতা ব্যানার্জির সরকারের রিপোর্ট কার্ড নিয়ে, আর একদিকে বিজেপির নেতা থাকবে তাদের রিপোর্ট কার্ড নিয়ে। কে কৃষ্ণনগর আর নদিয়ার জন্য কি কাজ করেছে কড়ায় গন্ডায় জবাব দিক। দুধ কা দুধ পানি কা পানি, 10-0 গোল দিয়ে ফোকাট্টা করে মাঠের মায়েরে যদি না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। ঠিক আছে নুনি? ডাক্তার এসছে। গত লোকসভা নির্বাচনে নদিয়া জেলায় যে দুটো লোকসভা আসন আছে, আমাদের দুভাগে সাংগঠনিকভাবে ভাগ করা রয়েছে এই জেলাকে। রানাঘাট সাংগঠনিক জেলা, কৃষ্ণনগর সাংগঠনিক জেলা। লাভ ইউ টু। কৃষ্ণনগর একটা বিধানসভা ছাড়া সব বিধানসভায় তৃণমূল জিতেছে। রানাঘাটে আমাদের প্রত্যাশিত বা আশানুরূপ ফল হয়নি। আমি আজ থেকে 10 দিন আগে তেহেরপুরে গিয়ে মিটিং করে এসেছি, যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, রানাঘাট সবুজময় হয়ে গেছে। কৃষ্ণনগরকে এবার 8-0 তৃণমূলের পক্ষে করতে হবে, আর বাকি বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্বটা আমাদের, তৃণমূল কংগ্রেসের সৈনিকদের যারা এখানে আছে। আপনারা খালি কৃষ্ণনগরটা সামলাবেন। ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মাদার সংগঠন, সংখ্যালঘু, ক্ষেত মজদুর, ট্রেড ইউনিয়ন, যারা শাখা সংগঠনের দায়িত্বে আছেন, দায়িত্ব সবার। কালকে প্রধানমন্ত্রী এসে মালদায় বলেছে পাল্টানো দরকার, তাই নাকি বিজেপি সরকার বাংলার মানুষকে পাল্টাতে চাইছেন। বাংলার মানুষ পাল্টায়নি মোদিজি। তার কারণ আপনি বাংলার মানুষকে শাস্তি দিয়ে পাল্টাতে চাইছেন। আপনি বাংলার মানুষের 100 দিনের কাজ, জল, মাথার ছাদ সব আটকে দিয়ে, ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষকে শিক্ষা দিয়ে পাল্টাতে চান। আপনি চান যাতে বাংলা আত্মসমর্পণ করে, বশ্যতা স্বীকার করে, মেরুদণ্ড বিক্রি করে মাথা নোয়ায়। বাংলার মানুষ পাল্টাবে না। আপনি বলেছেন পাল্টানো দরকার, আমি একমত আপনার সাথে। পাল্টানো দরকার, পরিবর্তন দরকার। পরিবর্তন হবে আপনাদের। যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করতো, এখন জয় মা কালী আর জয় মা দুর্গা বলে সভা শুরু করছে। পাল্টাবেন আপনারা, পাল্টেছেন আপনারা। তৃণমূল বাংলার মানুষ পাল্টাবে না। যারা আমাদের শাস্তি দিয়ে, যারা চায় বিজেপি আর মোদী সরকারের পায়ে ধরি আমরা, আপনারা চান আমরা এদের কাছে বশ্যতা স্বীকার করি? জোরে বলুন, চান? আপনারা চান বাংলার 10 কোটি মানুষ বহিরাগতদের পায়ে পড়ুক? আপনারা চান এদের কাছে আমরা আত্মসম্মান বিকিয়ে দিই? আপনারা চান এদের কাছে আমরা মাথা নত করি? আমাদের মাথা নত করতে হলে আমরা ঈশ্বরের কাছে করব, আল্লাহর কাছে করব, সর্বশক্তিমানের কাছে করব, বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে করব, মায়ের কাছে করব, বাবার কাছে করব। দিল্লির জল্লাদদের কাছে আর বিজেপির হাড়মাদদের কাছে বাংলা মাথা নত করবে না।